হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট হাব। আজকের এই ভিডিওটিতে আমরা ডিসকাস করব যে তোমাদের যেটা নিট ইউজি ন্যাশনাল এলিজিবিলিটি ক্রাম এন্ট্রান্স টেস্ট ফর আন্ডার গ্র্যাজুয়েট 2025-এর পরীক্ষা, সেটার মধ্যে যে সাবজেক্টগুলো আছে সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। এই তিনটে সাবজেক্টে পরীক্ষা দিয়ে হয়। এর মধ্যে তোমাদের যে ফিজিক্স পরীক্ষাটা মানে ফিজিক্সের যে কোশ্চেনটা হবে সেটা সিলেবাসটা কী হবে, মানে তোমাদের সিলেবাসে কোন কোন চ্যাপ্টার্স আছে, কোন কোন টপিক আছে, সেটা নিয়ে আজকে আমি ডিসকাস করব। আর এর পরের একটি ভিডিও বানাবো যেটার মধ্যে আমি কেমিস্ট্রি সিলেবাস এবং তারপরেরটাতে বায়োলজির মধ্যে জুওলজি, বোটানি দুটো সাবজেক্ট, এই দুটো আমি পরের আবার দুটো ভিডিওতে আমি এই দুটো সিলেবাসটা চ্যাপ্টারগুলো আমি ডিসকাস করব তোমাদের সাথে। ঠিক আছে, তাহলে শুরু করছি। তোমাদের আজকের হচ্ছে ফিজিক্সের সিলেবাস। ফিজিক্সে তোমাদের হচ্ছে ক্লাস ইলেভেন্থের মধ্যে সবার প্রথম তোমাদের যেটা আর কি ফার্স্ট যেটা চ্যাপ্টার সেটা তোমাদের ফিজিক্সের বইয়ে নেই, সেটা হচ্ছে 1 নম্বরে বেসিক ম্যাথমেটিক্স। এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ ফিজিক্সে যে যেই ম্যাথগুলো লাগবে, যে যে অঙ্কগুলো লাগবে, সেটা তোমাদেরকে এই এটাতে পড়ানো হবে। আমি পড়াবো এই বেসিক ম্যাথমেটিক্সের মধ্যে। ফিজিক্সের যতটুকু তোমাদের ম্যাথস প্রয়োজন হবে ততটুকু তোমাদের এখানে ক্লিয়ার করানো হবে। সেকেন্ডটাও তোমাদের ফিজিক্স বই নেই, সেটা হচ্ছে ভেক্টর। এই ভেক্টরও তোমাদের ফিজিক্স পড়ার সময় লাগবে। ঠিক আছে। থার্ডে আছে হচ্ছে তোমাদের ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস। ঠিক আছে। আর তার আগে ইউনিটস অ্যান্ড মেজারমেন্টসের আগে তোমাদের একটা যেটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডটা তোমাদের নিজের সিলেবাসে নাই, এটা তোমাদের লাগবে না। ফিজিক্যাল ওয়ার্ল্ড তোমাদের লাগবে না। তারপরে আসবো তোমার চ্যাপ্টার 4। হচ্ছে মোশন ইন আ স্ট্রেট লাইন। এইটাকে তোমার মোশন ইন 1D মানে মোশন ইন 1 ডাইমেনশন হলো বলা হয়ে থাকে। ঠিক আছে। তারপরে আসবো মোশন ইন আ প্লেন, অথবা এইটাকেও বলা হয়ে থাকে তোমার মোশন ইন 2D, 2 ডাইমেনশন। তারপরে আসবো 6 নম্বর চ্যাপ্টার, যেটা হচ্ছে NLM, নিউটনস লস অফ মোশন। ঠিক আছে। নিউটনস লস অফ মোশন। তারপরে আসবো হচ্ছে তোমার সেকেন্ড চ্যাপ্টার, যেটা হচ্ছে তোমার ওয়ার্ক পাওয়ার এনার্জির পরে হচ্ছে রোটেশনাল মোশন। ঠিক আছে। এই রোটেশনের আগে তোমাদের কয়েকটা যেটা তোমার হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জির মধ্যেই আছে, মানে ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারটার মধ্যেই আছে, সেটা হচ্ছে তোমাদের কলিজন। এই কলিজনটা তোমাদের হচ্ছে আলাদাভাবে করানো হবে, মানে আমি করাবো, কলিজনটা তোমাদের আলাদাভাবে করাবো। আর রোটেশনাল মোশনের এনসিইআরটিতে ফার্স্টের দিকে তুমি দেখতে পারবা, সেখানে আছে তোমার হচ্ছে সেন্টার অফ মাস, COM।
এই সেন্টার অফ মাস যেটা, সেটাও একটা আলাদা চ্যাপ্টার হিসেবেই করানো হবে এলাবোরেটভাবে, মানে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের এখানে করানো হবে সেটা। এই দুটো, ওটা কোনো এক্সট্রা চ্যাপ্টার তোমার ধরতে হবে না, এই দুটো চ্যাপ্টার মধ্যে আছে, ওটা আলাদাভাবে পড়ানো হবে, ঠিক আছে। রোটেশনাল মোশন হলো। আচ্ছা, এতটুকু তোমরা চাইলে নোট করে নিতে পারো, নোট না করলেও কোনো ব্যাপার না। 8 পর্যন্ত হয়েছে। তারপরে আসবো 9 নম্বরে। 9 নম্বর চ্যাপ্টার, সেটা হচ্ছে তোমাদের গ্র্যাভিটেশন। তারপরে আসবো 10 নম্বর চ্যাপ্টার, সেটা হচ্ছে তোমাদের মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিডস। তারপরে আসবো 11 নম্বর। 11 নম্বরে হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইডস। তারপর আসবো 12 নম্বর চ্যাপ্টার তোমাদের থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার। তারপরে আসবো 13 নম্বর চ্যাপ্টার টিডিএম, থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সের পরে হচ্ছে তোমাদের কেটিজি, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। তারপরে 15 নম্বর অসিলেশনস। তারপর 16 নম্বরে আছে তোমাদের ওয়েভ। এই হচ্ছে তোমাদের ক্লাস 11-এর তোমাদের ফিজিক্সের সিলেবাস। এই কয়টা চ্যাপ্টার, এই 16টি চ্যাপ্টার আছে। 16টি বলতে মানে প্রথমে দুটো এক্সট্রা অ্যাডেড, যেটা তোমাদের অ্যাডিশনালি লাগবে ফিজিক্স পড়তে, তোমরা চাইলে নোট করে নিতে পারো, ঠিক আছে। তবে ক্লাস 11 হয়ে গেল। এবার হচ্ছে ক্লাস 12। ক্লাস 12-এর কি কি তোমাদের চ্যাপ্টার আছে সেটা দেখে নাও একবার। 1 নম্বরে হচ্ছে তোমাদের ইলেকট্রিক চার্জেস, অ্যান্ড ফিল্ডস। তারপরে 2 নম্বর ইলেকট্রোস্ট্যাটিক potential and capacitance। 3 নম্বর আসবে কারেন্ট ইলেকট্রিসিটি। তারপরে 4 নম্বর হচ্ছে তোমাদের মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম। 5 নম্বর হচ্ছে
magnetism and matter। তারপর 6 নম্বর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ইএমআই। 7 নম্বর হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। তারপর 8 নম্বর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইএমডব্লিউ। তারপরে 9 নম্বর হচ্ছে রে অপটিক্স। তারপর 10 নম্বর হচ্ছে ওয়েভ অপটিক্স। দশ পর্যন্ত হলো, বাকিগুলো লিখি, তোমরা চাইলে নোট করে নাও। এবার আসবে 11 নম্বর চ্যাপ্টার, সেটা হচ্ছে ডুয়াল নেচার of radiation and matter। তারপর হচ্ছে 12 নম্বর চ্যাপ্টার হচ্ছে তোমাদের অ্যাটমস। 13 নম্বর হচ্ছে নিউক্লিয়াই। 14 নম্বর হচ্ছে সেমি কন্ডাক্টর। সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। এখান থেকে তোমাদের ট্রানজিস্টার এখন আর সিলেবাসে নেই, সেটা সিলেবাস থেকে উঠিয়ে দিয়েছে, ঠিক আছে। আর হ্যাঁ, ক্লাস 12-এর এই 14টি চ্যাপ্টারই আছে তোমাদের সিলেবাসে এখনো পর্যন্ত। এটা হচ্ছে তোমাদের টোটাল নিট পরীক্ষার ফিজিক্সের সিলেবাস। এতটুকু চাইলে তোমরা নোট করে নিতে পারো। এখানে যেই সিকোয়েন্সে আমি চ্যাপ্টারগুলো লিখেছি সেই সিকোয়েন্সেই তোমাদের পড়ানো হবে, মানে সবার প্রথম বেসিক ম্যাথস, তারপরে ভেক্টর, তারপরে হচ্ছে তোমাদের ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট, তারপরে মোশন ইন 1D, এই সিকোয়েন্সেই তোমাদের পড়ানো হবে, ঠিক আছে। আগের ভিডিওটি তোমরা যারা যারা দেখেছো, আগের যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম, যেখানে তোমাদের পরীক্ষার সম্বন্ধে আমি একটা মানে তোমাদের আইডিয়া দিয়েছিলাম, তোমাদের পরীক্ষাটি কিভাবে হয়, কেমন মার্কস ডিস্ট্রিবিউশন, পরীক্ষাটিতে কী কী সাবজেক্ট থাকে, মানে পরীক্ষার একটা ওভারভিউ আমি দিয়েছিলাম নিটের। সেখানে আমি সেই লেকচারে আমি বলেছিলাম যে তোমাদের যেটা আর কি ক্লাসের যেটা শিডিউল হবে, সেখানে আমি বলেছিলাম যে তোমাদের ডেলি 2টো করে ক্লাস দেওয়া হবে। একটা যদি ফিজিক্স হয়, একটা হবে বায়োলজি, আর নেক্সট দিনে বলেছিলাম কেমিস্ট্রি, দেন বায়োলজি। সেটার পরিবর্তে এখানে একটু তোমাদের মানে একটু কারেকশন আছে। তোমাদের ডেইলি হচ্ছে 3টে করে ভিডিও লেকচার দেওয়া হবে, এটা হবে না, ঠিক আছে। 3টা করে ভিডিও লেকচার দেওয়া হবে ডেইলি, 3 লেকচার। একটা লেকচার হবে ফিজিক্সের, একটা হবে কেমিস্ট্রি, আর একটা হবে বায়োলজি।
তোমাদের ডেলি এই 3টে লেকচার দেওয়া হবে, একটা ফিজিক্সের, একটা কেমিস্ট্রি, একটা বায়োলজি, ঠিক আছে। আর বায়োলজির মধ্যে জুওলজি আর বোটানি এটা আমি মানে কোনো আলাদা আমি মানে ভাগ করব না। তোমাদের বায়োলজি এনসিইআরটিতে তোমাদের যেটা চ্যাপ্টারের সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সেই তোমাদের বায়োলজিও পড়াবো। মানে বায়োলজি চ্যাপ্টারের যেটা তোমাদের পড়ানোর সিকোয়েন্স সেটা কিন্তু এনসিইআরটি সিকোয়েন্সটাই আমি ফলো করবো, ঠিক আছে। আর যেটা বলেছিলাম যে তোমাদের প্র্যাকটিস কোশ্চেনটা ওটা আপাতত মানে এখন দিব না আমি, কারণ হচ্ছে তোমাদের আগে সিলেবাসটা কমপ্লিট হয়ে যাক, প্র্যাকটিস কোশ্চেনটা যখন তোমরা রিভিশন করবা তখন একটা একটা করে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরবো, তখন ওটার সাথে কোশ্চেন করে দেবো, তাহলে তোমাদের রিভিশনের সময় সুবিধা হবে, ঠিক আছে। আর তোমাদের সিলেবাস কমপ্লিট যেটা সিলেবাসটা সেটা আমি ভিডিও লেকচার স্টার্ট করব আমি 1 অগাস্টে, মানে 1 অগাস্ট থেকে তোমাদের হচ্ছে ভিডিও লেকচার, এই যেটা আমি বললাম ফিজিক্স একটা, কেমিস্ট্রি একটা, বায়োলজি একটা, 1 অগস্ট থেকে আমি শুরু করব আপলোড করা। তোমাদের সিলেবাস এটা হচ্ছে তোমাদের সিলেবাসে স্টার্ট হবে এখান থেকে তোমাদের 1 অগস্ট, আর হচ্ছে নভেম্বরের মধ্যে তোমাদের কমপ্লিট যেটা সিলেবাস থাকবে সেই সিলেবাসটা কমপ্লিট করিয়ে দেব। তারপরে যত দিন থাকবে, নভেম্বর থেকে তোমাদের পরীক্ষা হয় সাধারণত মে মাসে, নভেম্বরের ধরে নাও মানে নভেম্বরে শেষ করে দেবে, 1-2 দিন এদিক ওদিক হতে পারে, হয়তো ডিসেম্বরে 1-2 তারিখও হতে পারে। তো তোমাদের হাতে থাকবে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসে পরীক্ষা, মানে হাতে তোমাদের 5 মাস থাকবে। সেই 5 মাস খালি তোমরা রিভিশন করবে, নোটস যেগুলো তোমরা বানাবে সেগুলোই তোমরা আবার নতুন করে মানে কি বারবার রিভাইজ করবে, তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। সিলেবাসটা তোমাদের স্টার্ট হবে হচ্ছে 1 অগস্ট থেকে, কমপ্লিট তোমাদের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে দিব হচ্ছে নভেম্বরের এন্ডের মধ্যে, 1-2 দিন এদিক ওদিক হতে পারে, ঠিক আছে। আজকের মতো এতটুকুই থাকলো, ঠিক আছে। যাওয়ার আগে একটাই কথা বলবো, থ্যাংক ইউ।